চাঁদপুরের মেঘনায় জাহাজে ৭ খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা, যে বিষয়টি একটু আগেই জানাচ্ছিলাম। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। নজরুল ইসলাম আতিক, দুটি বিষয়, যে এখন তো শ্রমিকরা কি বলছেন সেই বিষয়টি জানতে চাই, আর প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা বিষয়টি নিরসন করার জন্য কিংবা মীমাংসা করার জন্য, বিস্তারিত কি জানেন আপনি জানাবেন আমাদের। মূলত চাঁদপুরের যে বাণিজ্যিক এলাকায় গত রাতে বা এর আগে যে বাল্কহেডগুলো পণ্য নিয়ে এসেছিল, আজকে সেই পণ্যগুলো কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে আনলোড করা হচ্ছে। বিশেষ করে শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়গুলো জানিয়েছেন, তারা কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তারা দাবি করছেন যে আনলোড পরবর্তী তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু আর করা হবে না, তারা কিন্তু কর্মবিরতিতে চলে যাবেন। বিশেষ করে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে যে দাবিগুলো করা হচ্ছে, একটু আগে আপনি যে বিষয়গুলো বলছিলেন, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে তাদের এই কর্মসূচি চলবে। যদি এ বিষয়ে এখন পর্যন্ত আমরা প্রশাসনের কোনো উদ্যোগ কিন্তু আমরা এখনো দেখিনি, বা ঢাকায় এখন কি অবস্থা, ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে প্রশাসন বসেছে কিনা সে বিষয়টা আমি এখনো অবগত হইনি, হয়তোবা হইলে পরবর্তীতে আপনাকে জানানোর চেষ্টা করব। একটি বিষয় আপনাকে বলি যে চাঁদপুরের যে শ্রমিক, যে নৌযান শ্রমিকদের আন্দোলন চলছে, সেই বিষয়টার সাথে সাথে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে যাত্রীবাহী লঞ্চ যারা শ্রমিক, নৌযান শ্রমিক রয়েছেন, তারাও কিন্তু একাত্মতা পোষণ করেছেন। তারা কিন্তু দাবি করছেন যে এই যে আন্দোলন চলছে, যদি এই আন্দোলন দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তারাও কিন্তু পরবর্তীতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার একটা সম্ভাবনাকে কিন্তু তারা দেখিয়েছেন। আশা করি তার আগেই কিন্তু এই আন্দোলনে একটি সরকার এই বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করবেন। আরেকটি বিষয় বলি, চাঁদপুরে যেই আন্দোলন চলছে, এই আন্দোলনের প্রভাব বিষয়টি যদি একটু বলি, যে চাঁদপুরে মূল প্রভাবটি পড়বে কিন্তু জ্বালানি তেলের উপর। মূলত যে চাঁদপুরে যে পদ্মা, মেঘনা এবং যমুনা যে তিনটি ডিপো রয়েছে, সেই ডিপুর জ্বালানি তেলগুলি কিন্তু আশেপাশের বেশ কয়েকটি জেলা, নোয়াখালীর ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু এই জ্বালানি তেলগুলো দেওয়া হয়। যদি এই জ্বালানি তেলের ট্যাঙ্কার আসা বন্ধ হয় এবং সেক্ষেত্রে যদি এই আন্দোলন দীর্ঘায়িত হয়, বিশেষ করে 7 থেকে 10 দিন যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জ্বালানি তেলের উপর একটা প্রভাব পড়বে। এছাড়া পণ্যবাহী যে পণ্য রয়েছে সেগুলোর দামও কিন্তু আগামী 2-3 দিন যদি পণ্য না আসে, সেক্ষেত্রে এর দামেও একটা প্রভাব পড়ার কথা জানিয়েছেন চাঁদপুরের চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। রেদওয়ান, এখন পর্যন্ত এই ছিল। পরবর্তীতে যদি এই আন্দোলনের বিষয়ে কোনো ধরনের থাকে, আমরা সেই বিষয়গুলো আপনার মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। হ্যাঁ, বুঝতে পারলাম যে নেতিবাচক তো একটা প্রভাব পড়তেই পারে, আর আন্দোলনের বিষয়ে পরবর্তীতে নিশ্চয়ই আরও কর্মসূচি থাকলে আপনার মাধ্যমে আমরা জেনে নিতে চাই। নজরুল ইসলাম আতিক, ধন্যবাদ আপনাকে।